এটা প্রশ্ন করছে সুজন চক্রবর্তী গাজীপুর থেকে। তো তিনি বলছে যে মঙ্গল আরতির মাহাত্ম্যটা। ও রাধে রাধে, চমৎকার প্রশ্ন। মঙ্গল আরতি বলছে, সাধুরা বলছে মঙ্গল আরতি হচ্ছে মঙ্গল যুগ আরতি। যে আরতিতে শুধু মঙ্গলই নিদর্শন হয়। কিরকম? যে এটার নিয়ম বলছে মঙ্গল যুগ আরতি। মঙ্গল আরতি হচ্ছে একটা ভক্তের জীবনের ফাউন্ডেশন। যদি কারো মঙ্গল আরতি সে ভক্ত না করে তাহলে তার ভক্তি স্থির হবে না। কেন হবে না? ব্রহ্ম মুহূর্তে উঠলে পরে আমাদের 10টা লাভ হয়। 10টা লাভ বলতে প্রথম লাভ কেমন? যারা ভোরে উঠবে তারা কি পাবে? সারা পৃথিবীতে যারা যারা ভজন করতেছে, সারা পৃথিবীর মানুষ, সিদ্ধ, অর্ধসিদ্ধ, তারপরে তোমার সাধন সিদ্ধ, তারপরে এরকম বহু সাধক হয়ে গেছে, তাই না? বাবাজিরা রয়ে গেছে। তারা যে ভজন করতেছে সেই ভজনের একটা রেশ কি হবে? এই বায়ুমণ্ডলে ঘুরবে। সে যদি নতুন সাধক যদি ভজন নাও করে, সে যদি উঠে বসে থাকে শুধু একটু হাত বের করে বা একটু ধূপ দীপ হাতে নিয়ে, তাহলে কি হবে? তারা এই সারা পৃথিবীর সাধকের ভজন তারা শেয়ার পেয়ে যাবে। 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ, যারা ভোরে উঠবে, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু তারা কথা দিচ্ছে, আমরা প্রতিদিন ভোরে ভক্তদের বাড়িতে বাড়িতে বেড়াতে যাই। কখন যাই? মঙ্গলারতির পরেই যাই। আমরা মঙ্গল সময় যাই 6টার মধ্যে। কোনো ভক্ত যদি প্রতিদিন মঙ্গলারতি করে তাহলে তারা তাদের দর্শন পাবেই পাবে। 3য় লক্ষণ, যারা ভোরে উঠবে তাদের কি হবে? অচলা ভক্তি হবে। রাধারানীর আশীর্বাদ। যারা ভোরে উঠবে, ব্রাহ্ম মুহূর্ত 3:36 পর যারা উত্থিত হবে তাদের রাধারানীর কি হবে? কৃপা বর্ষণ হবে। কেন? তাদের অচলা ভক্তি হয়। 4, যদি কেউ কোনো ভক্ত যদি মঙ্গল থেকে আশ্রয় করে তার শরীর ব্যাধিগ্রস্ত হবে না। 5, তিনি পুরো